কোরআনুল কারীম আল্লাহ পাক কেন নাজিল করলেন? সুন্দর করে আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিমের শুরুতেই বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাজিল করেছি মানব জাতিকে দুনিয়ার সমস্ত অন্ধকার থেকে দূরে রেখে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য এই কোরআনুল কারীম আমি অবতীর্ণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল মানুষকে হেদায়েতের পথ দেখানো, কিন্তু হেদায়েতের দায়িত্ব তার ছিল না। হেদায়েতের দায়িত্ব কেবলমাত্র আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব, আমি যাকে ইচ্ছা তাকে সরল সঠিক পথ দেখাবো। কেবলমাত্র হেদায়েতের মালিক আমি আল্লাহ। দুনিয়ার কারো কাছে, কোনো নবী রাসূলের কাছেও আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দেন নাই। হেদায়েতের মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। যদি হেদায়েতের মালিক নবী রাসূলের কাছে থাকতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব মৃত্যুর সময় শত চেষ্টা করার পরেও ঈমান গ্রহণ করতে পারেন নাই। যদি রসুলের হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে তার চাচাকে তিনি হেদায়েত করাতে পারেন নাই। কারণ হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ পাক, আর রসুলের দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক পথ দেখানো, হেদায়েতের রাস্তা দেখানো। এই পর্যন্তই রসুলের দায়িত্ব। কিন্তু মূল হেদায়েত দিবে আল্লাহ পাক। যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন, আবার যাকে ইচ্ছা তাকে গুমরাহি করবেন। হেদায়েত এবং গুমরাহ একমাত্র মালিক হচ্ছে আল্লাহ।